ওর বাপের টাকা নেই, পরে কিরকম কান মুড়ে আদায় করতে হয় সেটা আমি দেখিয়ে দেবো। কান ধরে আদায় করবো, ওটা ওদের বাপের টাকা না, সরকারের টাকা। ওর পিসি এবং ভাইপো সব তো ফর্ম ফিল আপ করে জমা দিয়েছে। সাধারণ লোককে বিভ্রান্ত করছে কেন? যারা পায়খানা খায় তাদের থাকার দরকার। কান ধরে টাকা যদি আদায় করতে না পারি, আমি মেদিনীপুরের শুভেন্দু অধিকারী নই। দাদা, সেটা হচ্ছে এসএসসির আজকে রেজাল্ট বেরিয়েছে, 60 নম্বরে পরীক্ষা হয়েছে, পুরাতন সকলেই পরীক্ষা দিয়েছেন এবং তারা নম্বর পেয়েছেন। এখন প্রশ্ন হলো, যারা চাকরি পেলেন না তারা তো একটা চাকরি করতেন, প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্য তাদের চাকরি গেল, তাদের এখন কি অবস্থা? তাদের কি হবে ভৃত্য বসু বলতে পারবে। ডেপুটেশন হবে, তারপরে কিরকম কান মুড়ে আদায় করতে হয় সেটা আমি দেখিয়ে দেবো। কান ধরে আদায় করবো, ওটা ওদের বাপের টাকা না, সরকারের টাকা। আমরা কোনোদিন বলি না যে রেশন পাচ্ছে মোদিজির টাকা, কখনো বলি না পিএম কিষাণ সম্মান নিধি দিয়ে আমরা মোদিজির টাকা। ওর বাপের টাকা নাকি? ট্যাক্সের টাকা, আরবিআই থেকে লোন করা টাকা। সব দলের লোক পাবে, সব ধর্মের লোক পাবে, সব ভারতীয়রা পাবে। মঙ্গলবার ডেপুটেশন হবে, আপনাদের মাধ্যমে এখানকার বিডিওকে সতর্ক করে দিয়ে গেলাম, আমাকে যেন হাত না লাগাতে হয়। অশোক দিন্দার নেতৃত্বে ডেপুটেশন হবে। আমি সম্রাটকে বলে দিয়েছি, গজিনার উপপ্রধান ছিল, বলে দিয়েছি কি করতে হবে। কাগজ তারা প্রস্তুত করেছে। কান ধরে টাকা যদি আদায় করতে না পারি, আমি মেদিনীপুরের শুভেন্দু অধিকারী নই। দাদা, হুমায়ুন কবির নিজের দলের নাম ঘোষণা করবেন বলছেন 22শে ডিসেম্বর, এবং তিনি এই নিয়ে মিটিংও করছেন, কি বলবেন এটা? আমার বলার কিছু নেই। যদি সত্যিকারের তিনি করেন, তৃণমূল কংগ্রেসের ক্ষতি হবে। তৃণমূল কংগ্রেস মুর্শিদাবাদ জেলায় ছিল না। 1998-তে তৃণমূল প্রতিষ্ঠা হয়েছিল। মমতা ব্যানার্জি, মুকুল রায়, পূর্ণেন্দু বসু, ইন্দ্রনীল সেন অনেককে দিয়ে এক্সপেরিমেন্ট করে মুর্শিদাবাদে তৃণমূলকে আনতে পারেননি। আমাকে 2005 থেকে ইন্দ্রনীলের সহযোগী করেছিলেন পর্যবেক্ষক হিসেবে, 16 থেকে পূর্ণ দায়িত্ব দিয়েছিলেন। আমি গোটা মুর্শিদাবাদ জেলায় তৃণমূলময় করে দিয়েছিলাম। মমতা ব্যানার্জির কোনো ক্রেডিট নেই। এবং হুমায়ুন কবিররা চলে গেলে ওখানে 22টা আসনেই কংগ্রেস সিপিএম জোট আর বিজেপি জিতবে। মালদাতে যে অবস্থা হয়েছে, তৃণমূল শেষ হয়ে গেছে। 6টাতে জোটের লিড, 6টাতে বিজেপির লিড। আগামী দিনে মুর্শিদাবাদেও তাই হবে। এই পার্টিটা থাকবে না, এটা থাকতে পারে না। সর্বস্তরের দুর্নীতি, 12,000 টাকা পায়খানারও খেয়ে ফেলেছে। যারা পায়খানা খায় তাদের থাকার দরকার।